এরা সব সুযোগ সন্ধানী ভদ্র মহিলা। এদের কথা বলেন কেন? এরা রাজনীতিতে পচা, এরা মানুষের কাছে ঘৃণার প্রাপ্ত হয়ে গেছে। এরা তো মানুষের কাছে যায় না। এই 20 জনকে আর 60 জনকে মানুষ কিভাবে ঘৃণা করছে জানেন? এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সরকার না হলে আমি তৃণমূলেই থাকতাম, বিধানসভা ভোটে তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, তৃণমূল হেরে যাওয়ার পরে দল বদল করেছি। কি বলেছেন তিনি, শোনাবো। তৃণমূল সরকার আবার জিততো তাহলে আপনার অবস্থানটা কি হতো? তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি। দিদিও বলেছেন যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছেন। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদের কোটা সাংসদ কোটা থেকে কত করতে পারি? 4,90,00,000 টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। রাজ্যে পালাবদলের পরে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেন রচনা বন্দ্যোপাধ্যায়। গতকাল এই মন্তব্য করেন হুগলি কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, বিজেপির সরকার না হলে আমি তৃণমূলেই থাকতাম। আমি তৃণমূল বিজেপি সিপিএম বুঝি না, মানুষের জন্য কাজ করতে চাই। বিজেপি বিধায়কদের সঙ্গেও উন্নয়নের কাজে একসঙ্গে কাজ করব, এমনই মন্তব্য করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়।